আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগে আমি সর্বপ্রথম আমার নিজের পরিচয় দেই আপনাদের সাথে। আমি মোহাম্মদ এনামুল হক। আমি দুবাই প্রবাসী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আমি থাকি। তো সম্প্রতি আমি নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করেছি, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি দুবাইয়ের বিভিন্ন জানা অজানা অনেক জায়গা, যেখানে সাধারণ প্রবাসী বাংলাদেশিরা আমরা ঘুরতে যাই না বা অনেকে চিনে না, সেই জায়গাগুলোতে ঘুরে বেড়াবো এবং আপনাদের সামনে তার তথ্য তুলে ধরবো। পাশাপাশি হচ্ছে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য, দুবাই সম্পর্কিত জানা অজানা অনেক কিছু আমি চেষ্টা করবো আমার চ্যানেলের মাধ্যমে তুলে ধরার জন্য। তো আজকে আমি ভাবলাম যে বর্তমান সিচুয়েশনে এই 2026 সালে মার্চের আজকে 28 তারিখ শেষ হয়ে 29 তারিখ। তো আজকের 29 তারিখে দুবাইতে আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের যে প্রবাসী বাংলাদেশিরা আমরা কেমন আছি, পাশাপাশি অন্যান্য দেশের সবাই যারা এখানে আছে তারা কেমন আছে বর্তমান সিচুয়েশনে, এটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি এখন আছি দুবাইয়ের দেরাতে। দেরার সব থেকে জনপ্রিয় একটা জায়গা, সেটা হচ্ছে আবরার পার আমরা বলি। আমি এখানে এসেছি এখন হচ্ছে আহ, রাত্রে প্রায় 1টা বাজে। ঠিক আছে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে দুবাইয়ের বর্তমান সিচুয়েশন কি, পরিস্থিতি কি, এটা আমি আমার ভিডিওতে বলবো। ঠিক আছে। তো এই জন্য আমি মূলত আজকে আবরার পারে চলে আসছি। তো দেখেন রাত্রে 1টা বাজে, যেখানে বাংলাদেশে আপনার একজন সাধারণ মানুষ, হ্যাঁ, 2-4-5 হাজার টাকা নিয়ে রাত্রে সন্ধ্যার পর বাসা থেকে বের হতে ভয় পায়। বর্তমান সিচুয়েশনে ছিনতাই, ডাকাতি আর অনেক ধরনের নানা অপতৎপরতা। তো তার সেই অনুযায়ী দেখেন দুবাইতে আমাদের মিডিয়া যেরকম প্রচার করতেছে যে যুদ্ধের অবস্থা খুব খারাপ, দুবাই ছেড়ে সবাই পালিয়ে যাচ্ছে এই সেই, অথচ আপনি দেখেন শত শত মানুষ কিন্তু এই আজকে এখানে আসছে হাঁটাহাঁটি করতে, ফ্রি সময় কাটাইতে। আর মূলত কি এই জায়গাটাতে নর্মালি সময় অনেক ভিড় থাকে আরো বেশি, আর একটু সন্ধ্যার দিকে, এখন যেহেতু গভীর রাত সেই তুলনায় একটু কম। ঠিক আছে। আর কিন্তু এখন আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা। আপনারা জানেন বিগত 1 সপ্তাহে দুবাইতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সেই বৃষ্টির কারণে কিন্তু আপনার ওয়েদারটা অনেক অনেক ঠান্ডা বাতাস, কিন্তু আকাশ একদম পরিষ্কার, এই যে চাঁদ দেখা যাচ্ছে। ঠিক আছে। কিন্তু ওয়েদারটা কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, সেই কারণে মোটামুটি শীতকালের মতোই ঠান্ডা লাগতেছে। এই জন্য আরো হয়তো মানুষজন কম, পাশাপাশি অনেক রাত হয়ে গেছে। কিন্তু তারপরেও দেখেন মিডিয়ার বক্তব্য অনুযায়ী যদি সব কথা সত্য হয়ে থাকতো, তাহলে কিন্তু এমন খোলামেলা আকাশের নিচে, খোলা পরিবেশের নিচে এত রাত্রে মানুষ কিন্তু এখানে আসতো না। সবাই কিন্তু একটা ভয়ে থাকতো যে ড্রোন আসবে, মিসাইল আসবে, এই সেই, এই ধরনের একটা ভয়ের মধ্যে কিন্তু থাকতো। কিন্তু আসলে এখানকার মানে গভর্নমেন্ট, দুবাইয়ের যে প্রশাসন, ওরা এত শক্তিশালী, ওরা এদের নিরাপত্তা ব্যবস্থা এত ভালো। তো এত একটা নাজুক পরিস্থিতি সত্ত্বেও কিন্তু অনেক মানুষজন, এই যে দেখুন বাইরের মানুষ বা একটা সেটা কিন্তু অনেক বড় একটা ক্রুজ শিপ, এটা দর্শনার্থী নিয়ে আরো পরে হয়তো ছাড়বে, বা এটা টাইম এখন হয়তো শেষ, হয়তো সন্ধ্যার দিকে ছাড়তে পারে। ঠিক আছে। তো আমি আরো হেঁটে হেঁটে আপনাদেরকে বেশ কিছু এলাকা দেখাবো। এই যে দেখুন, এটা হচ্ছে একটা নৌকার ঘাট। এখানে কিন্তু মানুষ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, যে যার মুহূর্ত তারা হচ্ছে ভারতীয়, ইন্ডিয়ান কেউ হবে। আমি কিন্তু প্রায় সময় ফ্রি টাইমে এই নদীর পাড়ে চলে আসি আড্ডা দেওয়ার জন্য। আমার কাছে খুব ভালো লাগে। বেশিরভাগ সময় আমি একা একাই আসি, অনেক সময় অচেনা অনেকের সাথেও আড্ডা দেওয়া হয়। এই যে দেখেন মানুষ এত গভীর রাতে এসেও সবাই আড্ডা দিচ্ছে, ঘুরছে। হুম। নদীর পাড়ে বসে যার যার মতো সময় কাটাচ্ছে, কেউ কেউ আবার মাছ ধরতেছে। আমার এখনো এদিকে আশেপাশে লাইটিং খুব কম, জাস্ট একটা লাইট জ্বলতেছে, এই কারণে খুব অন্ধকার। আমি জানি না অন্ধকার আপনারা কতটুকু দেখতেছেন। আমি চেষ্টা করবো দিনের বেলায় সেই জায়গাটা ভিডিও করে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি মূলত এই ছোট্ট একটা জায়গার উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে দুবাই সম্পর্কে, আরব আমিরাত সম্পর্কে বর্তমানে এই যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের মিডিয়াতে যে ধরনের তথ্য প্রচার করা হচ্ছে তার অনেক কিছুই সত্য নয়। ঠিক আছে। তো আপনারা বুঝেন এত ঠান্ডার মধ্যে, এত মধ্যরাতে একটা, হ্যাঁ, অত বেশি পপুলার না, একটা সাধারণ একটা ঘোরার জায়গাতে যদি এত মানুষজন থাকতে পারে, রাত্রে প্রায় 2টার উপর বেজে গেছে। তো আপনারা বুঝেন অন্যান্য যে সকল জায়গা, বিপণী বিতান, হ্যাঁ, শপিং মল, সুপার মার্কেট,
যেখানেই ওইখানে কি পরিমাণ মানুষ থাকতে পারে। আমি যেহেতু সপ্তাহে 6 দিন আমি জব করি, তাই সবসময় আমার প্রতিদিন ভিডিও করা পসিবল না। তারপর আমি চেষ্টা করবো অন্যান্য জায়গাগুলো ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে আপনারা বর্তমান সিচুয়েশন সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং এটা বুঝতে পারবেন যে মিডিয়ার সব তথ্যই আসলে সত্য নয়। এটা হচ্ছে একটা চা কফি স্টোর এই এরিয়াতে। তারপর এই যে দেখেন আরেকটা জায়গা, এই জায়গাটা আমার খুব প্রিয়, অনেক সুন্দর। ঠিক আছে, অনেক প্রচন্ড ঠান্ডা বাতাসের কারণে কিন্তু গাছের পাতাগুলো উঠতেছে। আর এই জায়গাটা বিশেষ করে যারা ব্যায়াম করে, শারীরিক পরিশ্রম করে, হ্যাঁ, তো এই এক্সারসাইজ প্রেমী মানুষদের জন্য এই জায়গাটা খুবই প্রিয়। এখানে সরকারিভাবে বসানো অনেক ধরনের ইকুইপমেন্টস আছে, যেগুলো ব্যবহার করে যে কেউ কিন্তু চাইলে এখানে এসে ব্যায়াম করতে পারে। কোনো টাকা লাগবে না, কোনো ফি লাগবে না, এখানে এসে কিন্তু জিম করতে পারবে। ঠিক আছে, প্রচন্ড বাতাস, সে কারণে কিন্তু এই পাতা ঝরার শব্দ আসতেছে। যে এখানে এসে দেখছেন মানুষ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসে সবাই বিজি। তো বন্ধুরা, যারা এই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেছেন, আমার এই বকবকগুলো শুনেছেন, আপনাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সবার প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আমি ভিডিওগ্রাফি, ইউটিউবিং এইসব বিষয়ে একদম নতুন, আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। তারপরে আমি চেষ্টা করেছি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনাদের থেকে যদি উৎসাহ পাই, তাহলে সামনে ইনশাল্লাহ আরও অনেক সুন্দর তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। দুবাই সম্পর্কিত, সংযুক্ত আরব আমিরাত সম্পর্কিত, প্রবাসীদের জন্য জরুরি বিভিন্ন তথ্য। পাশাপাশি আমি ভ্রমণপ্রিয় মানুষ, তাই আমি বেশিরভাগ চেষ্টা করবো অনেক জনপ্রিয়, অজনপ্রিয়, অনেক হিডেন জেমস, অনেক দারুণ দারুণ জায়গা ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এবং একটি কমেন্টস করে আমাকে উৎসাহ দিবেন। ঠিক আছে, আপনাদের উৎসাহ পেলে আমি ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। তো আমি মূলত শখের বসে এই চ্যানেলটা চালু করেছি, আশা করতেছি ইনশাল্লাহ এটা থেকে আপনাদের উপকারে আমি অনেক তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হতে পারবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।